এই বোকা যুবক, তোমাকে আমি বলতে চাচ্ছি, টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে ঢং ঢং করতে করতে চলো কেন? তোমাকে আমি শতদিন বলার চেষ্টা করি, টাকনুর নিচে কাপড় পরিধান করো না। কোনো প্যান্ট পাজামা যে কোনো বস্তুকে টাকনুর নিচে, পায়ের টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে রাস্তাঘাট দিয়ে ঢং 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 করতে করতে চলার চেষ্টা করো না। কেননা চুরি করেছেন, মিথ্যা কথা বলেছেন, আপনি যত পাপ করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, জেনা করেছেন, এই পাপগুলো হচ্ছে মহা পাপ। এই পাপগুলো করলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেননি ফিন্নারি, সে ব্যক্তি জাহান্নাম চলে গিয়েছে, এই বাক্য বলেননি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন, যে ব্যক্তি প্যান্ট পাজামা লুঙ্গি যে কোনো বস্তু টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ল ফিন্নারি, সেই ব্যক্তি জাহান্নাম যাবে। আমি আপনাকে হাদিসটি কি দিয়ে বুঝাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলতে পারতেন, টাকনুর নিচে কাপড় পরিধান করলে পাপ হবে, এই বাক্যকে না বলে, এই বাক্যকে না বলে কঠিন ভাষা ইউজ করলেন, সেই ব্যক্তি যাবে জাহান্নামে। আমি আপনাকে যদি বুঝাতে পারতাম তাহলে আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করতেন না। এই বোকা যুবক, তোমাকে আমি বলতে চাচ্ছি, আজ থেকে টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়বে না। আজ থেকে যদি তুমি টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, তুমি বেহায়া। তুমি যদি তোমার শরীরে পুজ থাকে, যদি তুমি কা পুরুষ হয়ে থাকো, যদি তোমার শরীরে পুজ থাকে, তাহলে তুমি এই হাদিসকে অমান্য করবে।